হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি ফোর্স কারেন্ট অ্যানালজি রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে সার্কিটটা, এটা আসলে মেকানিক্যাল সিস্টেমে আমাদের দেয়া আছে। ফার্স্টে মেকানিক্যাল সিস্টেমের ইকুয়েশন গুলো লিখবো, সাথে আমার ফোর্স কারেন্ট অ্যানালজি ওয়াইজ ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করে সেটার ইকুয়েশন গুলো লেখার চেষ্টা করব। তো প্রথমত এই ধরনের সার্কিটের সাথে মানে মেকানিক্যাল সিস্টেমের সাথে আপনারা পরিচিত। আমরা যে কাজটা করব, এটা দেখে দেখে কোথায় ফোর্স আছে সেটা ফার্স্টে দেখবো। এই যে এখানে ফোর্স আছে, এখানে নোড হচ্ছে x1। তো এটাকে দ্রুত আমি সার্কিটে আমি কনভার্ট করার চেষ্টা করি। ফোর্স এ সেটা লেগে আছে কার সাথে? x1 নোডের সাথে। তো এই যে x1 নোড, এই x1 নোড থেকে আমরা দেখতে পাচ্ছি কি কি জিনিস আছে। ফার্স্টে আছে m1, যেটা সবসময় গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে মাসগুলো। তো আমি m1 মাসকে আমি দিয়ে দিলাম, তারপরে এই যে গ্রাউন্ড দিয়ে দিলাম। এফও আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। দেন আমাদের কি আছে? এই x1 থেকে আমরা দেখতে পাচ্ছি একটা স্প্রিং আছে k1, যার অন্য প্রান্ত গেছে গ্রাউন্ডে। তো x1 থেকে আমাদের এই স্প্রিং k1 কে গ্রাউন্ডে দিয়ে দিলাম। দেন আর কি আছে? একটা b1 ড্যাম্পার আছে, এর এই প্রান্ত দেখতেছি গ্রাউন্ডে, আর এই প্রান্তটা আমাদের, যেহেতু এই আরো বরাবর, এটা অ্যাকচুয়ালি x1 ই বোঝাচ্ছে, x1 নোডে। তো x1 নোড থেকে আমাদের একটা ড্যাম্পার আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম। এটা হচ্ছে কত? b1। দেন কি আছে আমাদের? আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা বি3 ড্যাম্পার চলে গেছে x2 তে আরেক প্রান্ত। তো x1 থেকে একটা বি3 ড্যাম্পার এটা চলে যাবে x2 নোডে, এই বি3 দিয়ে দিলাম। এবার x2 নোডের পালা। x2 নোডে ফার্স্টে আমরা একটা ম্যাচ দেখতে পাচ্ছি, তো এই ম্যাচটাকে আমরা দিয়ে দিব গ্রাউন্ডে। দেন আর কি আছে? একটা বি2 ড্যাম্পার দেখতে পাচ্ছি, যার অন্য প্রান্ত আছে গ্রাউন্ডে। তো বি2 ডাম্পার আর কে2 একটা স্প্রিং কনস্ট্যান্ট, এটার অন্য প্রান্ত গেছে এই যে গ্রাউন্ডে। ঠিক আছে, তো এখান থেকে কে2, ব্যাস হয়ে গেল। এবার আমরা ফোর্স কারেন্ট অ্যানালজি সার্কিটটাও আঁকিয়ে ফেলি। আমাদের এফ কনভার্ট হবে কিসে? সকল এফ কনভার্ট হবে আইতে, কারেন্টে। এক্স গুলো কনভার্ট হবে আমাদের কিসে? ফ্লাক্স আইয়ে। দেন এম গুলো কনভার্ট হবে আমাদের সিতে। দেন বি কনভার্ট হবে হচ্ছে আমাদের 1/r, আর স্প্রিং কনস্ট্যান্ট কে কনভার্ট হবে হচ্ছে 1/l। ঠিক আছে, তো সেটা অনুযায়ী আমাদের এফ কে কনভার্ট করে আমি কারেন্ট সোর্স আই দিয়ে দিব। দেন এখান থেকে m1, এম কে কনভার্ট করতে হবে সি তে। একদম সেম কানেকশন এইভাবেই থাকবে। ঠিক আছে, গত ক্লাসে আমি দেখিয়েছি ফোর্স কারেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যানালজির ক্ষেত্রে কানেকশন যেভাবে আছে হুবহু সেম কানেকশনে এইখানে আমার দিতে হবে। ঠিক আছে, সি1। দেন কে কে কনভার্ট করতে হবে কিসে? 1/l, যার এল কে এখানে লিখতে হবে। 1/l কিন্তু লিখা যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে কত আছে? বি আছে, বি কে 1/r, যার শুধুমাত্র আর কে এখানে লিখতে হবে। ঠিক আছে, তিনটাই হয়ে, সরি, এটা কে ওয়ান ছিল, তাহলে এটা L1, বি1 ছিল, এটা আর1, 1 1 1, বি3, বি3 জায়গায় আমার হবে আর3। দেন আমাদের কি আসতেছে? M2, M2 হবে হচ্ছে C2। দেন আমাদের বি2, বি এর জায়গায় হচ্ছে 1/r, বি এর জায়গায় আর দিছি। হ্যাঁ ঠিক আছে, বি2 এর জায়গায় আর2, আর কে2 এর জায়গায় আমার হবে, কে2 এর জায়গায় হবে L2।
ওকে, আমাদের সার্কিট কমপ্লিট। এবার ফার্স্টে আমরা মেকানিক্যাল সিস্টেমের ইকুয়েশনটা লিখবো। তো ফার্স্টে x1 নোডের জন্য আমরা সরাসরি এস ডোমেইনে কনভার্ট করে লিখবো, যেহেতু এগুলো এখন আর বেসিক ক্লাস নাই, অলরেডি আলোচনা অনেক দূর করে ফেলছি। তাহলে x1 নোডে আমাদের এফটা খালি ঢুকতেছে, বাকি সব বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে এটা কত, m1 ইন্টু ডি স্কোয়ার x1 মাইনাস জিরো, মানে x1 শুধু, ডি স্কোয়ার x1 বাই ডি স্কোয়ার, মানে হচ্ছে m1 ইন্টু এস স্কোয়ার x1। ঠিক আছে, m1 স্কোয়ার m1 ইন্টু এস স্কোয়ার x1, তারপর এটা কত k1 ইন্টু x1 প্লাস k1 ইন্টু x1, দেন এটা কত b1 ইন্টু এস ইন্টু x1, b1 ইন্টু এস ইন্টু x1 মাইনাস জিরো, মানে x1। আর b3ও কিন্তু বের হয়ে যাচ্ছে, b3 এই প্রান্তের ইয়েটা হচ্ছে x1, ওই প্রান্তেরটা x2। সো b3 ইন্টু এস ইন্টু দুই প্রান্তে কত ডিফারেন্স, কত x1 মাইনাস x2। তো এটা আমি x1 মাইনাস x2 লিখতে হবে। তাহলে x1 নোডের জন্য ইকুয়েশন হয়ে গেল। একইভাবে x2 নোডের জন্য যদি আমরা একটু দেখি, x2 নোডের জন্য এই যে এই পয়েন্টটা হচ্ছে, সরি এই পয়েন্টটা হচ্ছে আমাদের x2, এই পয়েন্টে শুধু এইটা ঢুকতেছে, বাকি সব বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাজ পার নোড অ্যানালাইসিস। সো এইটার আমার আসতেছে কত, b3 ইন্টু এস ইন্টু x1 মাইনাস x2, এটা শুধুমাত্র ঢুকতেছে, বাকি তিনোটাই বের হয়ে যাচ্ছে। তাহলে m2 ইন্টু এস স্কোয়ার x2 মাইনাস জিরো, মানে শুধু x2, প্লাস b2 ইন্টু এস ইন্টু x2 প্লাস k2 ইন্টু x2। তাহলে এটাও হয়ে গেল। x1 x2 এর ইকুয়েশনটা লিখলাম। এবার আমি এই সার্কিটটা, এই যে এই প্যাটার্ন ফলো করে আমি এটার ইকুয়েশনটা লেখার চেষ্টা করব। তাহলে সকল এফ কে আমার রিপ্লেস করে দিতে হবে আই দিয়ে। তো এই প্রথম পয়েন্টে আমাদের এফ এর জায়গাটা আমার বসাইতে হবে কত, আই ইজ ইকুয়াল টু m1 এর জায়গায় আমার বসবে হচ্ছে m এর জায়গায় c, তো c1 এস এসি থাকবে, এস স্কোয়ার এক্স এর জায়গায় আমার হবে পাই, তাহলে c1 এস স্কোয়ার পাই 1 প্লাস কে, সরি কে তো আর থাকবে না, কে এর জায়গায় বসবে হচ্ছে আমার 1/l, কে এর জায়গায় আমার বসাইতে হবে 1/l, তো 1/l1 1/l1 ইন্টু এক্স এর জায়গায় আমার বসবে পাই, তো পাই 1 প্লাস বি এর জায়গায় আমার বসবে হচ্ছে 1/r, তো 1/r1 এস পাই 1 প্লাস বি এর জায়গায় আমার বসবে 1/r, তো 1/r3 এস পাই 1 মাইনাস পাই 2 হয়ে গেল। এবার দ্বিতীয় ইকুয়েশনটা লিখি, বি থ্রির জায়গায় আমার 1/r3 ইন্টু এস ইন্টু ফাই 1 মাইনাস ফাই 3 ফাই 2, এত ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে এম এর জায়গায় আমার বসবে সি, সো c2 এস স্কোয়ার ফাই 2 প্লাস বি এর জায়গায় আমার বসবে 1/r, তো 1/r2 এস ফাই 2 প্লাস কে এর জায়গায় আমার বসবে 1/l, তো 1/l2 ফাই 2। জাস্ট একটু সব ইকুয়েশন ঠিক আছে কিনা একবার চেক দিব। ঠিক আছে, তো f ইজ ইকুয়াল টু k1 x1 প্লাস b1 s x1 প্লাস m1 x1 প্লাস b3, এটা ঠিক আছে। দ্বিতীয় ইকুয়েশনটা m2 s স্কোয়ার x2 প্লাস b2 s x2 প্লাস k2 x2, এটা ঠিক আছে। আর নিচেরটাও একবার দেখে নেই, i ইজ ইকুয়াল টু phi 1 by l1 প্লাস 1/r1 s phi 1 প্লাস c1 s স্কোয়ার phi 1 প্লাস 1/r3 s phi 1 মাইনাস phi 2, ঠিক আছে। আর নিচেরটা
ওয়ান বাই আর থ্রি এস ফাই ওয়ান মাইনাস ফাই টু সি টু এস স্কোয়ার ফাই টু প্লাস ওয়ান বাই আর টু এস ফাই টু প্লাস ওয়ান বাই এল টু ফাই টু পুরোপুরি ঠিক আছে। আর যদি পরবর্তীতে আপনার এখান থেকে কোনোভাবে কোশ্চেনের ভিতরে চায় যে আইতে কনভার্ট করে এটা করতে, তখন অ্যাকচুয়ালি এইটাকে আই থেকে আবার সরি আই না ভোল্টেজে কনভার্ট করে করতে, তাহলে ফাই থেকে আবার ওই যে ভি ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি থেকে কনভার্ট করে আবার রিভার্স দিকে যাইতে হবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।